1855 সালে 30শে জুন আজকের এই দিনে আমাদের সিধু কানু বীর শহীদ যোদ্ধা যারা ছিলেন তারা শহীদ হয়েছে। আজকে সিধু কানুর নেতৃত্বে যে আন্দোলন ইংরেজদের বিরুদ্ধে তৈরি করেছিল তা ভারতবর্ষের ইতিহাসে প্রথম স্বাধীনতা সংগ্রামী আন্দোলন হিসাবে পরিচিত, আপনারা সবাই জানেন। আজকে বিগত যেই সরকার ছিল সেই সরকার শুধুমাত্র আমাদের আদিবাসী সম্প্রদায়কে শুধুমাত্র ব্যবহার করে গেছে। আজকে তার এই মূর্তি, তার এই যে প্রতিষ্ঠা, তার যে প্রতিষ্ঠা, তার কিন্তু নিদর্শন আপনাদের চোখে পড়ে। আমি যিনি চেয়ারম্যান আছেন তার কাছেও অনুরোধ করছি আজকের এই ইয়ের কাছে আমার এই বক্তব্যের মাধ্যম দিয়ে যে তারা তো সিধু কানুকে ব্যবহার করে এতদিন রাজনীতি করেছে, কিন্তু এই জায়গাটার পরিস্থিতি আপনারাই দেখতে পাচ্ছেন কী অবস্থা হয়ে আছে। আজকে ইতিহাসকে তারা বিকৃত করেছে এবং আজকে শুধু আদিবাসী সম্প্রদায়কে কিন্তু ব্যবহার করেছে। কিন্তু বর্তমান যে সরকার এসেছে সেই সরকার কিন্তু প্রথম ক্যাবিনেট মিনিস্টার হিসাবে একজন সদস্য আমাদের এই বর্ধমানেই তার বাড়ি, আপনারা সবাই চেনেন, আমাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষ ক্ষুদিরাম টুডু আপনাদের থেকে প্রতিনিধিত্ব করেছে। তো সবসময় আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, বর্তমানে যে সরকার আছে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু আদিবাসী সম্প্রদায়ের কথা ভেবেছেন। এবং আমার এই বক্তব্যের মাধ্যম দিয়ে আমি এই আজকের যে পরিস্থিতি, আজকের যে এই জায়গার পরিস্থিতি আপনারা ঘুরে নিজেরাও দেখতে পাচ্ছেন, সত্যি আমি খুব লজ্জাজনক। এবং আমি বর্ধমানের নাগরিক হিসাবে এবং বর্ধমান পৌরসভার একজন নাগরিক হিসাবে আমারও খুব লজ্জা লাগছে যে আজকে বর্ধমান পৌরসভার আন্ডারে এই জায়গাটা পড়ে। আর বর্ধমানের চেয়ারপারসন মাননীয় পরেশচন্দ্র সরকার মহাশয়কে কাছে আমি ধিক্কার জানাই, তার প্রতি ধিক্কার জানাই যে আজকের এই পরিস্থিতির জন্য দায়ী কিন্তু তিনি একমাত্র। আজকে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের এইভাবে কিন্তু প্রতিনিয়ত অপমান এবং প্রতিনিয়ত কিন্তু নক্কারজনক ঘটনায় এইরকমভাবে জায়গায় করেছে। আজকে যেখানে এখানে স্ট্যাচু করে দেয় সেখানে রক্ষণাবেক্ষণের কিন্তু কোনো কমিটি নেই। আমি এখান থেকে একটা দাবি জানাতে চাই, সিধু কানু মূর্তির যে স্থান আছে সেই স্থানের যেই রক্ষণাবেক্ষণের জন্য আপনাদের সম্প্রদায় থেকেই একটা কমিটি এবং সরকারি পক্ষ থেকেও একটা কমিটি যেন নির্ধারণ করা হয়, সেই প্রস্তাব আমি রাখবো। এবং আপনাদের উন্নয়নের স্বার্থে যেটা করণীয় আছে আপনারা সবাই আসবেন আমাদের সাথে যৌথভাবে। আমরা শুধু আপনাদের উন্নয়ন না, গোটা জনজাতির উন্নয়নের জন্য আমরা চিন্তাভাবনা করব এবং কথা বলবো, এবং আমাদের কাছে যে প্রস্তাব থাকবে সেই প্রস্তাব আমরা পাস করব। ধন্যবাদ জানাই বর্ধমান লোহারের যারা সদস্যবৃন্দ আছেন এবং বর্ধমান এই টাউনের যারা আদিবাসী সম্প্রদায়ের জন্য কথা বলেন এবং প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে তাদের হকের জন্য লড়াইটা করছেন। সবাইকে আমার তরফ থেকে আজকে হুল দিবসের বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং শহীদদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি রইল। কারণ তারা যদি না থাকতো আজকে হয়তো ভারতের জনজাতিরা এইভাবে এগিয়ে যেত না। তারাই সাহস দেখিয়েছিলেন কিন্তু ইংরেজদের তখন লড়াই এবং ইংরেজদের চোখে চোখ রেখে লড়াইটা করার জন্য। তাই আমরা আজকের দিনটাকে বলি যে ভারতের স্বাধীনতার ইতিহাসে কিন্তু প্রথম একটা সূচনা, লড়াইয়ের সূচনা, যেটা সিধু কানু দেখিয়েছিলেন, তার সঙ্গীরা দেখিয়েছিলেন। তাই আমি আরেকবার শ্রদ্ধাঞ্জলি জানাই আমার পক্ষ থেকে এবং সকলকে অনুরোধ জানাই যে আপনারা আপনাদের ক্ষোভ বুঝতে পেরেছি। কারণ হচ্ছে এই জায়গাটা সত্যিই অপরিষ্কার। আমার নিজেরই মানে বলতে লজ্জা লাগছে যে আজকে কীভাবে সিধু কানুকে জঙ্গলের ভেতরেই রেখে দিয়েছি, কিন্তু তার যে অপরিসীম, তার যে গুরুত্ব, তার যে দিশা, সেই দিশাতে কিন্তু সবাই চলছে, কিন্তু তাকে একটা জঙ্গলের ভেতরে। আমি ধিক্কার জানাই ধিক্কার জানাই যে আমাদের বর্ধমান পৌরসভার চেয়ারম্যান আছেন যার আন্ডারে কাজ করছেন। তাই বলবো যদি আপনি না হয় তো আমাদেরকে ছেড়ে দিন। আমাদের সমাজ, আমাদের জনজাতি আছেন, আমাদের আদিবাসী সম্প্রদায় আছেন, তারা কমিটি করে রক্ষণাবেক্ষণের জন্য তারা ব্যবস্থা করে। আমি ধন্যবাদ জানাই সকলকে আজকের দিনটাকে শ্রদ্ধাঞ্জলি হিসাবে এবং শ্রদ্ধাঞ্জলিও জানাই।